না যে মাছ পানি ছাড়া বাঁচতে পারে না, আমি আমার কর্মী নেতা কর্মীদের ছাড়া তো বাঁচতে পারি না। আমরা যারা রাজনীতিতে নেতৃত্ব দিই আর আমাদের যারা কর্মী, আপনাদের মধ্যে একটা সম্পর্ক আমাদের থাকে, সেটা হলো যে সকালে একদিন, বিকালে আরেকদিন, পরে আরেকদিন। আবার একটা অনুরোধ আপনাদের কাছে যে আমরা কে এমপি হই বা কে আমরা নমিনেশন পাই, আপনারা আপনাদের ইমানটা ঠিক রাখেন। আমরা আমাদের বোঝা আমাদের করতে দেন। আমাদের ভাগ্য যে আছে, আল্লাহ যাকে রাষ্ট্রিকা দিবে সে আসবে আপনাদের সামনে, তখন আপনারা বরণ করে নেবেন। এর আগে আপনাদের আমার একটা অনুরোধ, কে কোথায় আছেন এটা নিয়ে চিন্তিত হওয়ার কোনো কারণ নাই, নিজেদের মধ্যে কোনো বিদ্বেষ নেই, সকলে কিন্তু আমরা একই পরিবারের সদস্য। এই মুহূর্তে যেরকম মসজিদ, আমাদের এলাকাতে 5-6টা মসজিদ আছে, সবাই কিন্তু জামাত আদায় করে, কিন্তু ভিন্ন ভিন্ন মসজিদে আদায় করে। তার মানে এই অর্থ না যে তারা মুসলমান না, এই মসজিদে পড়ানো বলে ওই মসজিদে যায়। আমরা এরকম রাজনীতিটা এরকমই, হয়তো আমরা আজকে উমুকের নেতৃত্বে আছি, তুমুকের নেতৃত্বে আছি, ওনাকে বেশি পছন্দ করি, ওনাকে মহব্বতের কারণে আমি ওনার কাছে যাই। তার অর্থ এই না যে আমরা আমাদের ঘরকে ব্যাগে দেব। আমরা কিন্তু সকলেই ঘরের মানে, নিজের ঘর নিজেকে রক্ষা করতে হয়। আর নতুন হবে না অনুপ্রবেশকারীরা এসে কিন্তু আপনাদের ধ্বংস করবে। আমি একটা অনুরোধ করবো, মনে কোনো দ্বিধাদ্বন্দ্ব রাখবেন না, যার মনে যা আছে আল্লাহ জানে। এবং আমাকে এমপি বানানোর জন্য অন্যকে গিবত গিয়ে নিজেকে গুণাগার বানাবেন না, আর অন্যকে আপনারা নিজেদের পছন্দের মানুষ হওয়ার সত্ত্বে আমার কাছে আসবেন মুরাদ হবেন না। আপনারা নিজের রাখবেন, রাজনীতি আমাদের উপরে ছেড়ে দেবেন। আমি কি ঠিক কথা বলছি না যে মাছ পানি ছাড়া বাঁচতে পারে না, আমি আমার কর্মী নেতা কর্মীদের ছাড়া তো বাঁচতে পারি না। এই মহব্বতে তারা আপনারা রাত্রে চলে আসছেন, আর ওই আমার কথা শোনার জন্য আপনার বসে আছেন, আমিও না বলেও পারলাম না, মাফ করবেন আমাকে। আসসালামু আলাইকুম।